রথচাইল্ড ফ্যামিলির ব্যাংক। ওখানে স্বর্ণ রেখে আসলে আমার দেশ টাকা ছাপানোর অনুমতি পায়, ওখানে স্বর্ণ রেখে আসলে খোদ আমেরিকা ডলার ছাপানোর অনুমতি পায়, আদারওয়াইজ সেখানে পায় না। সো রথচাইল্ড ফ্যামিলিতে যদি আপনি টাকা রেখে না আসেন, আপনি কখনোই টাকা ছাপাতে পারবেন না। টাকা ছাপাইতে পারবেন, সমস্যা নেই। টাকা ছাপাইলে আপনার দেশে আপনার যে ইনফ্লেশন হবে, দ্যাটস মিন মুদ্রাস্ফীতি হবে, আপনার দেশে সবকিছু দাম বেড়ে যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা অর্থনীতির একটা বিশাল গভীর চাপটা, ওখানে গেলে আমাদের অনেক সময় লাগবে, ওদিকে যাবো না। শুধু তথ্যটা সরবরাহ করাটা ছিল আমার কাজ। আমি যেহেতু বলেছি এই যে 42টা থিঙ্ক ট্যাঙ্ক পুরো পৃথিবীর জন্য হচ্ছে পলিসি মেকিং করতেছে, এবং সেটা এক্সিকিউট করতে হচ্ছে আমেরিকা তার সেনাবাহিনীর মাধ্যমে, তার বিভিন্ন বাহিনীর মাধ্যমে গোপন থেকে চালাচ্ছে হচ্ছে পৃথিবীর মাত্র 13টা ফ্যামিলির 146 জন ব্যক্তি। সো এই যে 13টা ফ্যামিলি ছাড়াও আরও যে সমস্ত ব্যক্তিগুলো আছে, এরা প্রত্যেকেই হচ্ছে জায়নিস্ট, এরা প্রত্যেকে হচ্ছে সিথিয়ানসদের থেকে, মানে নর্দার্ন ককেশাস মাউন্টেন থেকে তাদের মানে পূর্বপুরুষদের আগমন। দ্যাটস ওয়াই তাদের বংশধারা হচ্ছে সিথিয়ানসদের সাথে রিলেটেড। আর যেহেতু সিথিয়ানসদের সাথে রিলেটেড, তাহলে সাইরাস দ্য গ্রেটের সাথে তাদের রিলেশন আছে। সাইরাস দ্য গ্রেট যেহেতু তাদেরকে ককেশাস মাউন্টেনে আটকাইছিলেন, সে কারণে তারা হচ্ছে ইয়াজুজ মাজুজ। আমরা কি রিলেশনটা দেখাতে পারলাম কিনা আর কি? আমরা একটা বেসিক রিলেশন দেখালাম, গভীরে গেলে আরও অনেক বেশি, এটা অনেক বেশি আলোচনা মানে দাবি রাখে। আমরা চেষ্টা করবো এগুলো বিভিন্ন খন্ডে খন্ডে ভিডিও করে জানানোর জন্য। সো আল্লাহ যেহেতু বলেছেন যে প্রত্যেক উদু থেকে তোমাদের উপর ধেয়ে আসবে, আমাদের উপর ধেয়ে আসছে কিনা? আজকে তারা ডেমোক্রেসি তৈরি করে আমার উপর চাপাই দিচ্ছে, পৃথিবীর 206টা দেশের উপর চাপাই দিচ্ছে। মাত্র 6টা দেশ ব্যতীত পৃথিবীর 200টা দেশ ডেমোক্রেটিক ওয়েতে চলে, ওদের দেশে। আপনি দেখেন পৃথিবীর প্রত্যেক দেশের ভাষা ভিন্ন, কালচার ভিন্ন, কথা ভিন্ন, শিক্ষা ভিন্ন, কিন্তু তাদের ইকোনমি সেম, তাদের ইকোনমিক স্ট্রাকচার সেম, এডুকেশন ব্যবস্থা সেম। সো আপনারা বুঝতে পারছেন যে একটা ক্ষমতা যেন কেমন যেন যারা জানে এবং যারা স্বাস্থ্য সচেতন, তারা কেউই দীর্ঘ সময় ধরে চেয়ারে কোনো ধরনের ক্ষমতা সারা পৃথিবীকে মানে বাউন্ডেড করতেছে। আগেকার দিনের রাজাদের একটা বৈশিষ্ট্য ছিল, তাদের দুইজন রাজাকে কোনোদিন এক জায়গায় বসানো সম্ভব হয়নি। দুইজন রাজাকে কখনো এক টেবিলে বসানো কোনোদিন সম্ভব ছিল না, কারণ তারা একে অপরের শত্রু ছিল। কিন্তু খুবই আশ্চর্যের বিষয়, আজকে পৃথিবীর 206টা দেশের রাজা এক টেবিলে বসে চা খায় ইউনাইটেড নেশনসে। তারা সেখানে সবক নিতে যায় যে আমরা কিভাবে আমাদের দেশকে চালাবো, কি যেন করবো। তাহলে কথা হচ্ছে কে শিখায় তাদেরকে, কে রুলস দিচ্ছে ব্যাকএন্ড থেকে? অবভিয়াসলি ভাই আপনার কাছে ইনশাআল্লাহ আসবো। কে ব্যাকএন্ড থেকে রুলস দিচ্ছে যে আপনি এইভাবে চলেন? তার মানে হচ্ছে একটা জায়গা থেকে পৃথিবী পরিচালিত হচ্ছে। সেটার নাম কি আমরা জানি? সেটার নাম হচ্ছে নিউ ওয়ার্ল্ড অর্ডার অথবা ওয়ান ওয়ার্ল্ড অর্ডার। নিউ ওয়ার্ল্ড অর্ডার অথবা ওয়ান ওয়ার্ল্ড অর্ডারের সাথে যদি আমরা পরিচিত থাকি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। না হলে আমি বলবো আজকে অবশ্যই আপনি যে ইন্টারনেটে ঘেটে দেখবেন, নাহলে পার্সোনালি পরে আমাদের থেকে জানবেন, সমস্যা নেই। যে নিউ ওয়ার্ল্ড অর্ডার কি, এটার অর্থটা হচ্ছে যে পৃথিবীতে একটা নতুন আইন আনতে যাচ্ছে, যেটা হচ্ছে একটা জায়গা থেকে পরিচালিত আদেশে, কমান্ডে সারা পৃথিবী চলতে বাধ্য হবে। আপনি চলতে বাধ্য হবেন, সবাই চলতে বাধ্য হবে। যেমন আমরা বাধ্য অলরেডি হয়ে গেছে। কালকে যদি আমার ব্যাংকিং সিস্টেমে চেঞ্জ করতে পারতেছি না, সফটওয়্যার চেঞ্জ করতে পারতেছি না, ওর দেশের সফটওয়্যারের সাথে আমার ইন্টারলিঙ্কিং থাকতে হচ্ছে, সুইফটের সাথে আমার যুক্ত থাকতে হচ্ছে, এভাবে করে আমাকে বাধ্য করে ফেলছে। তার সাথে থাকতেই হবে, তার মতো চলতেই হবে, আদারওয়াইজ কোনো ওয়ে নাই। এটাই ছিল আমার বেসিক্যালি হচ্ছে পুরো জিনিসের সারাংশ, যে সারা পৃথিবীকে আজকে ইয়াজুজ মাজুজ, দ্যাটস মিন জায়নিস্টরা, দ্যাটস মিন ইসরায়েল নিয়ন্ত্রণ করতেছে। এর ব্যাকএন্ডে হচ্ছে আমেরিকা। এই জন্যই আমেরিকা ফিলিস্তিনে যখন আক্রমণ হয় থেকে শুরু করে সারা পৃথিবীতে যখন আক্রমণ হয়, তাদের কোনো সমস্যা হয় না, কারণ ইসরায়েলকে ব্যাকআপ দেওয়াটাই হচ্ছে আমেরিকার প্রধানতম কাজ, 42টা থিঙ্ক ট্যাঙ্কের কাজ। কারণ খুব শীঘ্রই পৃথিবীতে নতুন একটা পরিবর্তন করতে যাচ্ছে, সেটা হচ্ছে পৃথিবীর সুপার পাওয়ারশিপ আর আমেরিকার হাতে থাকবে না, পৃথিবীর সুপার পাওয়ারশিপ চলে আসবে ইসরায়েলের হাতে। কিছুই করার নাই, এটা আনকাট ট্রুথ, বিটার ট্রুথ, তিক্ত সত্য কথা, এটা আমাকে মানতেই হবে। হ্যাঁ, এখন আমি যদি মুসলিম হিসেবে কিছু করতে চাই, তাহলে আমাকে কিছু করতে হবে, সেটা ব্যাপার, সেটা পলিসি আছে, সেটা কাজ আমাদের হাতে, আমাদের নিতে হবে। মোট কথা হচ্ছে সেটা। কিন্তু বিটার ট্রুথ এটাই যে পুরো পৃথিবীর সুপার পাওয়ার হয়ে যাবে ইসরায়েল, এবং সারা পৃথিবীকে একটা ছাদের আন্ডারে নিয়ে আসবে। এআই তৈরি করে ফেলেছে, আমরা দেখেছি, তাই তো? এআই সারা পৃথিবীতে সকল মানুষের তথ্য অলরেডি কালেকশন করা শেষ। তারা তথ্য দিয়ে সন্ত্রাস চালাতে পারবে, মানে তথ্য দিয়ে আপনাকে ব্ল্যাকমেল করতে পারবে, আপনাকে আটকাতে পারবে, আপনি কিছুই করতে পারবেন না, অলরেডি আপনার তথ্যগুলোকে ব্লক করতে পারে। এমনকি তারা ওয়েপন তৈরি করে ফেলেছে এআই বেসড। আমরা দেখেছি তারা ঘরে বসে ড্রোনের মাধ্যমে হচ্ছে বিভিন্ন দেশগুলোতে তাদের শত্রুকে হত্যা করার মতো ক্যাপাসিটি তাদের অর্জন করে ফেলেছে। এইভাবে করে সকল জায়গায় আপনাকে আটক করে ফেলেছে। আমরা এটা বলে মেসেজ দিতে চাই যে আমরা এক অসম সংগ্রামে লিপ্ত, অসম যুদ্ধে লিপ্ত। সেটা অস্ত্র দিয়ে যুদ্ধ হতে হবে তা না, মেধা দিয়ে তারা আমাদের সাথে যুদ্ধ করতেছে, যে অর্থনীতি দিয়ে যুদ্ধ করতেছে, তাদের ব্যাপক সক্ষমতার সাথে আমাদের সক্ষমতা শূন্যের কোঠায়, জিরো। আমাদের কোনো টেনশন নেই, আমাদের জাতিকে উত্তরিত করার কোনো আগ্রহ নাই, অথচ ওরা অনেক পরিশ্রম করে আজকে এই জায়গায় এসে দাঁড়াইছে। ওরা একসময় কোথায় একটা মানে যেখানে পশু ছাড়া কিছু পাওয়া যেত না, ওই জায়গায় তারা বসবাস করতো, তারা খায়া না খায়া থাকতো, এই তো কথা। আজকে তারা তৈরি করে ফেলছে। আমি ওদত্ত আহ্বান রাখতে চাই এখানে যে আমাদের যদি মনে হয় কারো যে আমাদের জাতি বিলুপ্তির পথে অথবা একটা থ্রেটের পথে, আমাদের কিছু করা উচিত, আমাদের এই ব্যাপারে কিছু গবেষণা করা উচিত, কিছু না কিছু করা উচিত, অন্ততপক্ষে আখেরাতে আল্লাহর কাছে ওজোর পেশ করার জন্য, যে আল্লাহ আমি একটু করছি, এরপরে আর আমি পারি নাই, আমার দ্বারা সম্ভব ছিল না, আপনি 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 বাদ বাকি দেখেন। তাহলে আমাদের নতুন করে চিন্তা করা উচিত, এই নিয়ে না যে আমরা একটা সাধারণ সৈনিকদের সাথে ফাইট করতেছি, বরং আমাদের ভাবতে হবে যে আমরা ইয়াজুজ মাজুজদের সাথে ফাইট করতেছি, যাদের সাথে পারা সম্ভব না। সবচেয়ে বড় কথা হচ্ছে ফাইনালি কথা বলতে চাই, ভাইকে বলতে সহ বলতে চাই, মানে একটু একটা মিনিট, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোর কথা। এটা আমাদের এটা মানতে হবে, ইসলামী সাম্রাজ্যকে ধ্বংস করার জন্য তারা তাদের পলিসি মেকিং করছে, এই তো কথা। এই পলিসি একটা পার্ট হচ্ছে ডেমোক্রেটিক ওয়ে, ডেমোক্রেসি দ্বারা হচ্ছে তারা তাদের মানে পলিসি সাজাচ্ছে, তারা যা করছে। আমাদের এটা মাথায় রাখতে হবে, তাদের জাল দিয়ে কখনো আমরা তাদেরকে ধরে ফেলতে পারবো না, তাদের জাল দিয়ে আমরা কখনো তাদেরকে ধরে ফেলতে পারবো না, তাদেরকে পরাজিত করার জন্য তারা নিজেদেরকে তৈরি করে নেয়। সো আমাদের সারা মুসলিম বিশ্বের যে সমস্ত ভাইরা যে কোনোভাবে আগাচ্ছে, কেউ হচ্ছে অস্ত্রের মাধ্যমে আগাচ্ছে, কেউ দাওয়ার মাধ্যমে আগাচ্ছে, কেউ ভোটের মাধ্যমে আগাচ্ছে, কেউ এমনিতেই বা নামাজ রোজার মাধ্যমে আগাচ্ছে, যেভাবে আগাচ্ছে, আমাকে আগে বুঝতে হবে আমি কাদের বিরুদ্ধে ফাইট করতেছি। আমি জেনারেল কোনো শত্রুর বিরুদ্ধে দাঁড়াচ্ছি না, নিজের বিরুদ্ধে আমি একটা
অদম্য শক্তির সাথে দাঁড়াচ্ছি।